নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এখন শীতকালে বাজারে গেলে প্রচুর মটরশুঁটি দেখতে পাওয়া যায়। আজকে সেই মটরশুঁটি দিয়েই একটা টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব। ভীষণই টেস্টি একটা রেসিপি, হেলদিও বলতে পারেন। স্কুল টিফিনে কিংবা সকালে জলখাবারে বানিয়ে সকলে একেবারে পেট ভরে খেতে পারেন। আর বেশি কথা বলবো না, চলুন রেসিপিটা একবার দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা। এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা না চাইলে না দিতে পারেন, কিন্তু কর্নফ্লোরটা অ্যাড করলে বাইরেরটা মুচমুচে হবে আর ভেতরেরটা কিন্তু নরম থাকবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম ছোট চামচে 2 চামচ সাদা তেল। এখন এগুলো ভালো করে একটু মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করব না, মোটামুটি একটু নরম করেই মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে 1 বাটি আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। তবে একদম মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, মানে একটু খোঁচা খোঁচা থাকবে, সেই রকমভাবেই পেস্টটা করতে হবে। এই যে দেখুন, ঠিক এই রকম থাকবে। দিলে স্টাফিংটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তবে খুব বেশি নয়, 5 থেকে 6টা কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি। অল্প করে একটু আদাও কুচি করে দিয়েছি। 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। একটু নেড়েচেড়ে যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটাও ভালো করে একসাথে মাখিয়ে নেব। মটরশুঁটি দেওয়ার পরে আরও 2-3 মিনিট এইভাবে একটু নেড়ে নিতে হবে, যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এবার অ্যাড করব সেদ্ধ আলু। আলুটাও ভালো করে একসাথে মাখিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নর্মাল লবণ, 1/2 চামচেরও কম বিট লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা। মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে কিছু ধনেপাতা কুচি করে দিলাম। ধনেপাতাটাও ভালো করে মাখিয়ে নেব। স্টাফিংটা এইভাবে বানাবেন, একটু ধনেপাতাও অ্যাড করবেন, খেতে দুর্দান্ত হয়। বাচ্চাদের স্কুল টিফিনে দিলে ওরাও মজা করে খাবে, আর সকালবেলা যদি গরম গরম জলখাবারে বানান, সকলে ভীষণ তৃপ্তি করে খাবে। সবশেষে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। স্টাফিংটা কিন্তু একদম রেডি। এবার যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম ওটা আরেকটু মেখে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে আগের থেকে একটু নরমও হয়ে গেছে। এবার এটা আরেকটু ভালো করে মেখে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যে আটার লেচিটা করি তার থেকে কিন্তু একটু ছোট হবে। এবার এই লেচিগুলোকে আমি তেল দিয়ে বেলে নেব। হালকা করে একটু সাদা তেল গায়ে লাগিয়ে, যেমন আমরা লুচি বেলি ঠিক সেই রকম বেলে নেব। খুব বেশি বড় সাইজ করব না, আর একটু পাতলা করেই বেলবেন। এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দেব, তাহলে খেতে ভালো লাগবে। এবার আস্তে আস্তে করে মুখটাকে এইভাবে ভাঁজ করে করে চারিদিকে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব। আর এই মুখ বন্ধটা কিন্তু ভালো করে করতে হবে, নইলে কিন্তু ফুলবে না। না ফুললে ভেতরেরটা ফাঁপা হবে না, খেতেও ভালো লাগবে না। চারিদিকটা মুড়ে নিয়ে এবার মাঝখানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এবার আর বেলবো না, হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা সুন্দর একটা শেপে নিয়ে আসতে হবে। এইভাবে হাতের তালু দিয়ে একটু হালকা করে চাপ দিলেই টিফিনটা একদম সেট হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু খুব সামান্য একটু তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে কিন্তু টিফিনটা দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করব না তেলটা, হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, হালকা আঁচেই কিন্তু পুরো ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। ভীষণই একটা হেলদি এবং টেস্টি রেসিপি। বাচ্চাদের স্কুল টিফিনে হোক, অফিসে হোক, কিংবা সকালে জলখাবারে বানিয়ে সকলকে কিন্তু পেট ভরে খাওয়াতে পারেন। তো কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।